বন্ধুরা নমস্কার। আম আদমি পার্টি আর কংগ্রেস যখন নিজেদের মধ্যে লাগালাগি করছে, যখন আম আদমি পার্টির সরকারকে দিল্লিতে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী উভয়ে ময়দানে নেমে গেছেন, যখন চণ্ডীগড়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের অ্যালায়েন্স চলছে, তখন এই দুটো দলের গোষ্ঠীবাজির ফাঁক গলে বিজেপি জিতে গেছে। বিজেপি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে মেয়র পদে তার যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে কম ভোট থাকা সত্ত্বেও, নিশ্চিত পরাজয় হওয়ার কথা থাকলেও বিজেপি জিতে গেছে। কেন জিতেছে? কারণ আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে যে জোট ছিল, সেই জোট মেনে নিতে অস্বীকার করেছিল কয়েকজন কাউন্সিলর এবং তারা ক্রস ভোট করে দিয়েছে। হ্যাঁ, কেউ কেউ বলছে যে বিজেপি কিনে নিয়েছে, বিজেপির টাকার জোরে কয়েকজন কাউন্সিলর নিজেদের জোটের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার পরিবর্তে বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, যার কারণে কম সংখ্যা থাকা সত্ত্বেও বিজেপির ক্যান্ডিডেট মেয়র নির্বাচিত হয়েছেন আপনার চণ্ডীগড়ে। আপনারা জানেন চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আবার চণ্ডীগড় আরেক দিকে বিখ্যাত যে সেটা হরিয়ানারও রাজধানী, আবার পাঞ্জাবেরও রাজধানী। সেই চণ্ডীগড়ে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে বা পুর নিগম রয়েছে, সেই পুর নিগমের মেয়র ইলেকশনে এর আগে আপনারা দুর্নীতি দেখেছিলেন, যখন দেখেছিলেন যে একজন প্রিসাইডিং অফিসার তিনি প্রকাশ্যে হেরাফেরি করছেন, কিভাবে বৈধ ভোটগুলোকে অবৈধ করে দিচ্ছেন এবং করে দিয়ে শেষ পর্যন্ত তিনি বিজেপিকে জিতিয়ে দিয়েছিলেন। যে মামলাটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পরে সেই ব্যক্তি, সেই প্রিসাইডিং অফিসার, তার দুর্নীতির জন্য, প্রকাশ্য দুর্নীতির জন্য যা সিসিটিভির ক্যামেরাতে ধরা পড়েছিল, তিনি ক্ষমা চেয়েছিলেন, যার কারণে তাকে সেই নির্বাচনটাকে বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার সেখানে নির্বাচন হয়েছিল। তো সেখানে আবার নির্বাচন হয়, এখানেও সুপ্রিম কোর্টের প্রতিনিধি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই পুরো ব্যবস্থাটা হয়েছে, সিক্রেট ব্যালটে হয়েছে এবং সমস্ত ইলেকশনটা ক্যামেরাবন্দি করা হয়েছে। কিন্তু সমস্ত কিছু করলেও কংগ্রেস তার যে কাউন্সিলরদেরকে সে ধরে রাখতে পারেনি। ফলে বিজেপি কংগ্রেস কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে যে নির্বাচনে বিজেপির কোনোভাবেই জয়ের কথা না, সেই নির্বাচনে বিজয়ী হয়ে গেছে। সেখানে 35টি আসন চণ্ডীগড়ের আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনে, 35টির মধ্যে আপনার বিজেপির কাছে ছিল 16টি, তাও অ্যাকচুয়ালি 14টি ছিল, পরে দুজন বিজেপিতে জয়েন করার কারণে 16 হয়ে যায়। তাহলে আপনার বিরোধীদের কাছে ছিল 20টি, কিন্তু দেখা গেছে বিজেপির ক্যান্ডিডেট ভোট পেয়েছে 19টি আর আম আদমি পার্টির ক্যান্ডিডেট ভোট পেয়েছে 17টি। যেখানে আম আদমি পার্টির মেয়র ক্যান্ডিডেট নিশ্চিতভাবে বিজয়ী হওয়ার কথা, সেখানে 17 ভোট পেয়ে 2টো ভোট কম পাওয়ার কারণে পরাজিত হয়। অন্যদিকে কংগ্রেসের ক্যান্ডিডেট আপনার ডেপুটি মেয়র পদে লড়াই করেছিল, কংগ্রেসের ক্যান্ডিডেট কিন্তু সেখানে বিজয়ী হয়েছে। এখন আম আদমি পার্টির তরফে বলা হচ্ছে যে আম আদমি পার্টির সমস্ত কাউন্সিলররা তো কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, কিন্তু কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে কয়েকজন বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বা বিজেপির বিভিন্ন প্রস্তাবের কাছে মাথা নত করে দিয়েছে এবং তারা বিজেপিকে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে বিজয়ী করে দিয়েছে। ফলে সেখানে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে এতদিন ধরে যে জোট চলে আসছিল, সেই জোটটা কিন্তু ধাক্কা খেয়েছে। এবং এটাও বলা দরকার যে লোকসভা নির্বাচনের সময়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছিল, দিল্লিতেও হয়েছিল, হরিয়ানাতেও হয়েছিল, চণ্ডীগড়ে হয়েছিল, পাঞ্জাবে যদিও হয়নি। তো আপনার চণ্ডীগড়ে কিন্তু কংগ্রেসের যে লোকসভা সাংসদ মনীষ তিওয়ারি, তিনি কিন্তু এই জোট হওয়ার কারণেই বিজয়ী হয়েছেন। তো সুতরাং জোটের সুফল কিন্তু কংগ্রেস সেখানে পেয়েছিল, বিরোধীরা সেখানে পেয়েছিল, ইন্ডিয়া জোটের ক্যান্ডিডেট সেখানে বিজেপি ক্যান্ডিডেটকে পরাজিত করতে পেরেছিল। কিন্তু যখন মেয়র ইলেকশনের ব্যাপার আসে, যখন জোটকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে আপনার সেখানে বিজয়ী হওয়ার কথা এবং বিজয়ী হওয়ার সুযোগ ছিল, তাদের কাছে সংখ্যাও ছিল, সবকিছু ছিল, তখন দেখা গেছে কয়েকজন আপনার জোটের ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে তারা তাদের প্রতিপক্ষ বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে এবং বিজেপি যেখানে নিশ্চিতভাবে পরাজিত হওয়ার কথা ছিল, সেখানে
আরামে বিজেপি জিতে গেছে এবং বিজেপি এখন এই চণ্ডীগড়ের আপনার মানে সর্বোচ্চ যে পদ, নির্বাচিত পদ, সেটা হলো মেয়র পদ। সেই মেয়র পদে মানে বিজেপির প্রার্থী আগামী কিছুদিন থাকবেন এবং চণ্ডীগড়কে পরিচালনা করবেন। তো এখন কথা হলো যে যেরকম ভাবে এই জোটের কয়েকজনের বিশ্বাসঘাতকতার কারণেই হোক বা বেমানির কারণে বলেন বা যে কারণে বলেন না কেন, যে ভাষাতে যে কথা বলেন না কেন, যাদের কারণে আপনার বিজেপি জিতে গেছে, সেই রকম ভাবে কি দিল্লি বিধানসভা নির্বাচনেও কিছু হতে পারে? কারণ সেখানে আম আদমি পার্টির বিরুদ্ধে একদিকে যেমন বিজেপি লড়াই করছে, আরেকদিকে কংগ্রেসও লড়াই করছে। কংগ্রেসের হয়ে রাহুল গান্ধী যেমন ময়দানে আছেন, ঠিক তেমনি সেখানে প্রিয়াঙ্কা গান্ধীও ময়দানে আছেন। এখন আম আদমি পার্টি আর কংগ্রেস যেখানে দিল্লিতে লোকসভা নির্বাচনে পরস্পরের হাত ধরাধরি করে লড়াই করেছিল এবং সেই লড়াইয়ে তারা যদিও লাভবান হয়নি, আম আদমি পার্টির ক্যান্ডিডেটরাও জিততে পারেনি, কংগ্রেসের ক্যান্ডিডেটরাও জিততে পারেনি এবং দিল্লির 7টি লোকসভা আসনের মধ্যে 7টিতেই বিজেপির ক্যান্ডিডেটরা বিজয়ী হয়েছে। এখন সেই আম আদমি পার্টি এবং কংগ্রেস এখানে বিধানসভা নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। এখন অনেকে মনে করছেন যে কংগ্রেস আলাদা করে লড়াই করার কারণে ভোট কাটাকাটি হবে এবং ভোট কাটাকাটির কারণে আম আদমি পার্টি পরাজিত হতে পারে, বিজেপি মাঝখান দিয়ে বেরিয়ে যেতে পারে। আবার অনেকে বলছেন যে না, কংগ্রেস ভোট কাটতে পারবে না এই কারণে যে এর আগের দুটো বিধানসভা নির্বাচনেও তো কংগ্রেস লড়াই করেছিল আলাদাভাবে, তখন তো তারা কাটতে পারেনি, তখন তো তারা বিজেপিকে জেতাতে পারেনি, নিজেরাও জিততে পারেনি, বিজেপিকেও জেতাতে পারেনি। আম আদমি পার্টি নিজের শক্তিতে এবং ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সারা ভারতবর্ষকে চমকে দিয়ে তারা সরকার গঠন করেছিল। অনেকে বলছে যে দিল্লিতে একটা সফট হিন্দুত্ব আম আদমি পার্টি গ্রহণ করার কারণে, ভিজিবলি যেটা চোখে দেখা যায়, তার কারণে হয়তো মুসলিম ভোট কংগ্রেসের দিকে চলে যাবে, যেটা আম আদমি পার্টির দিকে ছিল সেটা চলে যাবে এবং এর ফলে বিজেপি একটা মাইলেজ পাবে, বিরাট একটা সুবিধা পাবে। কারণ মুসলিম ভোটটা অনেকটা একটা ব্যাংকের মতন, যার কারণে মুসলিম ভোট ব্যাংক কথাটা বলা হয় রাজনীতিতে। তো সেই মুসলিম ভোট ব্যাংকটা যদি শিফট করে এবং আম আদমি পার্টির পরিবর্তে তারা কংগ্রেসকে ভোটটা দিয়ে দেয় একসাথে অনেকগুলো ভোট, তাহলে অনেকগুলো বিধানসভা, প্রায় 20টার মতন বিধানসভা বলা হয়, যেখানে এর ফলে ফ্যাক্টর হয়ে যাবে, এর ফলে বিজেপির ক্যান্ডিডেটরা আরামে জিতে যেতে পারেন। আবার আরেকটা অংশ বলছে যে মুসলিম ভোট ব্যাংকটা কোনোভাবে আম আদমি পার্টির পেছন থেকে সরবে না, সেটা কংগ্রেসে যাবে না, এই কারণে যাবে না যে যাতে বিজেপির ক্যান্ডিডেটরা জিততে না পারে। আবার অনেকে বলছেন যে আম আদমি পার্টি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তাদের সরকার যেগুলো সুযোগগুলো দিচ্ছে, আপনার মানে কম পয়সা, বিনা পয়সা বিদ্যুৎ, জল, তারপরে প্রতি মাসে মহিলাদেরকে ক্যাশ বেনিফিট, আরো নানান ধরনের সুযোগ সুবিধা, তারপর মহল্লা ক্লিনিক, তারপর সরকারি স্কুলগুলোকে দুর্দান্ত করে দেওয়া, এগুলি করার কারণে তারা উপকৃত হওয়ার কারণে মুসলিম ভোটটা কোনোভাবে আম আদমি পার্টি থেকে সরবে না। আবার হিন্দু ভোট যাদের মধ্যে একটা অংশ আপনার আম আদমি পার্টিকে অ্যান্টি হিন্দু এরকমটা মনে করেছিল, সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা আম আদমি পার্টির পেছন থেকে সরবে না, তারা আম আদমি পার্টিকে ভোট দেবে। তো এই কারণে অনেকে মনে করছেন যে আম আদমি পার্টি হয়তো এই সমস্ত কিছুর অঙ্কের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমতায় ফিরে আসবে। চণ্ডীগড়ে যেটা হয়েছে সেটা আম আদমি পার্টির ক্যান্ডিডেট পরাজিত হয়েছে, কিন্তু বিজেপি কংগ্রেসের ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে। কারণ হলো আম আদমি পার্টির যারা কাউন্সিলর ছিল তারা কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, কিন্তু কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা আম আদমি পার্টির ক্যান্ডিডেটকে ভোট না দিয়ে তারা বিজেপিকে ভোট দিয়েছে কয়েকজন, তার কারণে বিজেপি জিতে গেছে। এই রকমটা দিল্লিতে হওয়ার সম্ভাবনা নেই বলে অনেকে মনে করছেন, কারণ দিল্লিতে তো ভোট দেবেন সাধারণ মানুষ, এখানে চণ্ডীগড়ে ভোট দিয়েছিল কাউন্সিলররা। তো কাউন্সিলর যারা নির্বাচিত প্রতিনিধিরা অনেক ক্ষেত্রে কেনাবেচার মার্কেটের মধ্যে প্রোডাক্ট হিসেবে গণ্য হচ্ছে, এটা ভারতবর্ষে এটা একটা বড় প্রবলেম হিসেবে দেখা দিচ্ছে বলে বলা হচ্ছে বারবার। কিন্তু সাধারণ মানুষকে তো এই যে 1 কোটি 1.5 কোটির মতন যে সাধারণ ভোটার রয়েছে তাদেরকে তো কোনো পার্টি কিনতে পারবে না, কারণ এত সংখ্যক মানুষকে কিনতে গেলে মুশকিল, মানে তার জন্য যে পরিমাণ আপনার দরকার, দরকার, সেটা কোনো পার্টির পক্ষেই অ্যারেঞ্জ করা সম্ভব না, যত বড় ধনী পার্টি হোক না কেন। তো এই কারণে মনে করা হচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচনে হয়তো আপনার চণ্ডীগড়ের পুনরাবৃত্তি হবে না, সেখানে হয়তো আম আদমি পার্টি ক্ষমতায় আসবে। আর যদি অ্যাক্সিডেন্টালি যদি আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা নাও পায় এবং কংগ্রেস কিছু আসন পেয়ে যায়, সেক্ষেত্রে হয়তো
ইন্ডিয়া জোটের সরকার হবে, সেক্ষেত্রে হয়তো কংগ্রেস এবং আম আদমি পার্টি যৌথভাবে সরকার গঠন করবে, এটা অনেকে মনে করছেন। তো শেষ পর্যন্ত আদতে কি হয়, এই দুটো দলের, ইন্ডিয়া জোটের দুটো শরিক দলের নিজেদের মধ্যে লাগালাগির সুযোগ নিয়ে বিজেপি সেখানে বেরিয়ে যায় কিনা সেটা দেখার বিষয় রয়েছে। কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সটা খালি আছে আপনাদের জন্য, জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।